সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে আমরা একটা ব্যতিক্রমী ব্লগ দেখানোর চেষ্টা করব, ব্লগ সিস্টেম ভিডিও। তো চলেন যাওয়া যাক। তো আজকে দেখেন, এই যে আমাদের চাচ্চু আসছে ঢাকা থেকে। তো আমরা গ্রামে আসছি। তো আজকে আমরা নৌকা ট্যুর দিব। এখানে আমরা কিছু শাপলা কুড়াবো, প্লাস হচ্ছে গিয়ে অনেক জায়গায় ঘুরে ঘুরে দেখাবো। তো চলেন যাওয়া যাক, আসেন আমরা নৌকায় উঠি। ওয়ান অ্যাকশন। এই যে হ্যাঁ, আমি হচ্ছে নৌকার মাঝি। চাচ্চু হচ্ছে নৌকার মাঝি। তো উনি নৌকা খুব ভালো চালাইতে পারে। তো এই যে এখান থেকে আমরা শুরু করলাম। ছোটবেলা চালাইছে উনি, এখন শুরু করছে আবার। এখন আবার গ্রামের বাড়ি আসছি। তো গ্রামের কি সুন্দর সকালের যে দৃশ্যটা, সেটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি। দেখেন কি সুন্দর শাপলা ফুইটা আছে। বিল, এটা হচ্ছে আমাদের বিল। তো এইখানে দেখেন, এই এদিক দিয়ে যান, এদিক দিয়ে। তো হচ্ছে গিয়ে এখানে দেখেন ওই যে আরেকজন ঘাস কাটতেছে। এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি। তো আমরা কি করব, এইখান দিয়ে একদম ঘুরে, ওইখানে একটা ব্রিজ আছে, ব্রিজের নিচ দিয়ে আমরা ওইখান দিয়ে আমাদের নৌকাটা ঘুরে আনবো, প্লাস আপনাদেরকে ঘুরে দেখাবো ইনশাল্লাহ। তো এই যে দেখেন কত সুন্দর শাপলা কুড়ানো হচ্ছে। কয়টা পাওয়া গেছে শাপলা? 3টা। তো এই যে এখানে আরেকটা আছে, ফুইটা আছে। খুব সুন্দর লাগে এইসব দৃশ্যগুলো। অ্যাকচুয়ালি যারা গ্রামে থাকে না, যারা প্রবাসী আছেন, তারা অনেক মিস করেন। তো তাদের জন্যই আমাদের আজকের এই ভিডিওটা। তো অবশ্যই এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওগুলো শেয়ার করে দেবেন। তো আর পেজটিকে ফলো করে রাখবেন আমাদের। তো চলেন যাওয়া যাক, দেখা যাক কীভাবে শাপলা কুড়ানো হয়। এই যে শাপলা কুড়াইতেছে। আর আরেকটা কথা দেখেন, এইখানে দেখেন ওই যে দেখা যাইতেছে হাঁস। কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। তো আপনারা জানেন ইতিমধ্যে বন্যা হয়েছে। এই যে দেখেন বন্যায় পানি তলায় গেছে, বাসা বাড়ির তলায় যেতেছে। পুকুর যেটা আছে সেটা মানে পানি দিয়ে ভরে গেছে। তো এখন দেখেন আরেকটা জিনিস দেখা, এই যে এগুলো হচ্ছে আমাদের গরুর ঘাস। এই ঘাসগুলো আমরা কেটে নেই এখান থেকে সাধারণত বর্ষার দিনে। তো বর্ষার দিনে আমাদের প্রচুর পরিমাণে ঘাস আছে। এই যে এখানে দেখেন ঘাস, কত ঘাস, প্লাস হচ্ছে কি আমাদের ওদিকেও ঘাস আছে। আব্দুল্লাহ, কাইন্ডলি একটা ঘাস উঠায় দেখাইবা। এই যে দেখেন এইখানে দেখেন, এই যে একটা ঘাস উঠানো হয়েছে। এটা হচ্ছে আমাদের বর্ষা আপৎকালীন সময়ের এই ঘাসটা আমরা রোপণ করে থাকি। তো এই ঘাসটা আপনার গরু মোটামুটি 3 মাস ভরপুর খাইতে পারবে। মানে বর্ষার 3 মাস, শীতের সময় আমরা খড় খাওয়াই। তো এই যে দেখেন শাপলা কুড়ানো হয়ে যেতেছে, মোটামুটি ভালো পরিমাণে শাপলা কুড়ানো হচ্ছে। আর আরেকটা জিনিস, নেক্সট ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা গ্রাম থেকে মাছ ধরি। তো সেই জন্য আমরা কিছু জাল কিনে আনছি, নতুন জালগুলো পানিতে মানে করা হয়েছে, পাতা হয়েছে। এগুলোকে কারেন্ট জাল বলে আমাদের গ্রাম্য ভাষায়, আপনাদের ভাষায় এক একজন এক একটা বলতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনারা ওই জালের ভিডিও দেখাবো, মাছও দেখাবো ইনশাল্লাহ। এই যে একটা জিনিস আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন পুকুরে দেখেন, এইখানে দেখেন আপনারা কত মাছ, ঠিক আছে, কিভাবে নড়তেছে। খুব সম্ভবত, আমি জানি কিনা আপনারা ফলো করতে পারতেছেন কিনা, এটা আমাদের গ্রামের ভাষায় বলে মাছ গাবাইছে, বা একসাথে জড়ো হয়ে ওরা নড়াচড়া করতেছে, খেলতেছে। এই যে দেখেন এগুলো সব মাছ। তো এই যে দেখেন কি সুন্দরভাবে শাপলা কুড়ানো হচ্ছে। এই শাপলা কুড়ানো হচ্ছে, আব্দুল্লাহ শাপলা কুড়াইছে কতগুলো শাপলা। এই শাপলাগুলো ঢাকা কিনতে গেলে প্রত্যেকটা শাপলার মুঠা হচ্ছে কি 20 টাকা, 10 টাকা, 30 টাকা, ক্ষেত্র বিশেষে এক এক রকম করে নেয়। আর আমাদের এখানে ফ্রি, আপনি যত আইসা নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই, নিয়ে যাবেন। আপনার 100 কেজি 200 কেজি সমস্যা নেই, কোনো ব্যাপার না। আমাদের এখানে ফ্রি, আনলিমিটেড শাপলা পাবেন আপনি। এই যে দেখেন এখানে কত ফুইটা আছে ফুলের মধ্যে, খুব দারুণ লাগে। আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন তো প্রকৃতি যে কি সুন্দর, এটা আপনারা সরাসরি না আসলে বুঝতে পারবেন না। আর এই যে দেখেন এখানে দেখেন হাঁস কত, এগুলো হচ্ছে গিয়ে এক একজনের হাঁস। তো এটা পুরোটাই অ্যাকচুয়ালি আর কি, পুরাটা যে দেখতে পাচ্ছেন পুরোটাই আর কি আমরা পানির মাঝখানে চলে আসছি। ওই যে আমাদের বাসা, এটা হচ্ছে মসজিদ, বাড়ির পাশে আমাদের মসজিদ। এখানে মিনার, আর এটা হচ্ছে মসজিদ। এই যে এটা মিনার, আর ওটা হচ্ছে মসজিদ। এই যে সাদা যেটা দেখতেছেন এটা মিনার, আর এই যে এটা হচ্ছে মসজিদ, আর এটা হচ্ছে আমাদের গরুর খামার আর আমাদের বাড়ি। তো অ্যাকচুয়ালি আমরা এখন আছি পুরা পানির মাঝখানে। তো দেখেন কতগুলো শাপলা আরও কুড়াইতেছে। মোটামুটি আমরা অনেক শাপলা কুড়াবো। তো এই সম্বন্ধে শাপলাগুলো চাচ্চু নিয়ে কি করবে সেটা সম্বন্ধে আমি একটু জানার চেষ্টা করি। চলেন চাচ্চুর কাছে যাওয়া।
তো চাচ্ছু এই শাপলাগুলো আপনি কুড়াইতেছেন বুঝতে পারছি, এগুলো দিয়ে কি করবেন আপনি? এগুলা খাওয়ার জন্য ঢাকা নিয়ে যাব। ঢাকাতে শাপলা কি কিনে খাওয়া লাগে না? কিনে খাওয়া লাগে কিন্তু ততটা ভালো লাগে না, কিন্তু গ্রামের জিনিসটা গ্রামের মজা বাড়ি হয়। থেকে শাপলা নিয়ে যে রান্না করে খেতে পারি মানে ইলিশ মাছ দিয়ে, দারুণ তাহলে খুব টেস্ট হয়। টেস্ট হয়। আচ্ছা ঠিক আছে, তো আরেকটা কথা হচ্ছে কি, এটা তো গ্রামে তো এই যে আপনি শাপলা কুড়াইতেছেন, কেউ কি আপনার থেকে কোনো টাকা চাইছে? না, কেন টাকা যাবে? আচ্ছা, কোনো টাকা পয়সা লাগতেছে না আমাদের, না, এটাই তো এটা প্রাকৃতিক। একদম ফ্রি, হ্যাঁ, আনলিমিটেড, আনলিমিটেড। আপনি যত আমি নিতে যদি পারেন ইচ্ছে করি এক ট্রাক নিয়ে ভরে যাবো। নিয়ে যেতে পারি। হ্যাঁ সমস্যা নেই, একটু সময় লাগবে আর কি, কষ্ট লাগবে আর কষ্ট কি। লাগবে। আচ্ছা, তো এই যে দেখেন হাঁসগুলো খেলতেছে, কত সুন্দর একটা পরিবেশ। তো ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তো চলেন আমরা যে ব্রিজের নিচ দিয়ে যাব সেই ব্রিজের কাছে চলে যাই। এই দেখেন কতগুলো শাপলা হয়েছে। তো এই যে দেখেন এখানে ফলো করতে পারতেছেন কিনা জানি না, এই যে দেখেন এখানে অনেকগুলো শোল মাছ, যেটা বলে আমাদের গ্রাম্য ভাষায় শোল মাছের পোনা। তো সেক্ষেত্রে আমরা নৌকা থামাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই দেখেন কত সুন্দর নড়াচড়া দিতেছে। এখানে এই পোনাগুলো অবশ্য বড় হয়ে গেছে। তো এই পোনাগুলো আমাদের গ্রামে অনেক ছেলেরা পেলেরা ধরে খায়। তো সেটা আমরা সমর্থন করি না, কারণ হচ্ছে এগুলো অনেক বড় হয়ে অনেকগুলো হবে। তো সেক্ষেত্রে চলেন আমরা নেক্সট যে আমরা ব্রিজ আছে ব্রিজের সাথে চলে যাই, কাছে চলে যাই। এই যে এখান থেকে দেখা যাচ্ছে ওই যে হচ্ছে ব্রিজ, এখান দিয়ে আমরা যাব। এই যে ব্রিজ দিয়ে আমরা যাব, এই যে কলা গাছগুলো দেখতে পারতেছেন, এখানে ব্রিজ দিয়ে যাব। তো ব্রিজের সামনে এসে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো, চলেন যাই।